স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে গণিত বিষয় মডেল কোশ্চেন নাম্বার 5 নম্বর সেটটি। তাহলে চলো দেরি না করে এবার দেখি। প্রথমেই দেখো কল আগে দিয়েছে বিয়োগ করো। দেখো 15 আর 15 লসাগু বলে 15ই পাওয়া যাবে। তাহলে 15কে 15 মানে 1, 1-এর সঙ্গে 7 গুণ করো, 7-কে 7 বিয়োগ 15কে 15 মানে 1, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে 7 থেকে 1 চলে গেলে কত থাকছে 6, 6-এর 15। ছোটো করে নিই, 3 দিয়ে কাটছি, 3 দোকানে 6, 3 5-এ 15, তো উত্তর হবে 2-এর 5। পরের অঙ্কটি দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো দেখো 33 পূর্ণ 1-এর 2, তো 33-এর সঙ্গে 2-এর গুণ সম্পর্ক আর 1-এর যোগ, তাহলে হবে 33 গুণ 2 যোগ 1, আর নিচে 2 হয়েছে, তাহলে 33 দুগুণই হবে 66, 66 যোগ 1 মানে 67-এর 2 হবে 67-এর 2। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। আয়তাকার জমির ড্যাশ যোগ প্রস্থ সমান অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমার সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে শূন্যস্থানে জিজ্ঞাসায় হবে দৈর্ঘ্য। পরের প্রশ্ন বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে হবে বাহুর দৈর্ঘ্য। শূন্যস্থান পূরণ করো 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা। তো দেখো 8-এর নিচে 0 আছে, 8 নেমে যাবে, 5 থেকে 2 চলে গেলে থাকে 3, দশমিকের নিচে দশমিক, 8 থেকে 6 গেলে 2, ওপরে 0 মানে 10, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 2 থেকে 1 চলে গেলে 1, তো উত্তরটা হবে 152.38 টাকা। এখানে হবে 152.38 টাকা। পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। 0.025 সমান 25। দেখো আমরা দশমিক তুললে আমাদের কত হয়, 0.025 এরকম আছে, তাহলে এখন যদি আমরা দশমিক তুলি তাহলে দেখো দশমিকের জন্য 1, আর 3টে সংখ্যা মানে আমরা 3টে শূন্য দেব, তাহলে এটা আমাদের আসলো, এদিকে শূন্য তো কোনো দাম নেই, তাহলে হবে 25/1000, তাহলে এর নিচে হবে 1000। এরপরে আছে শূন্যস্থান পূরণ 157/1000। তো 157/1000, তো এটাকে আমরা ভাগ করব। তো দেখো আমাদের শূন্য আছে 3টে, তাহলে আমরা অপরের সংখ্যায় 3 ঘর আগে দশমিক দেবো, তাহলে এটা উত্তরটা হবে 1 2 3, 3 ঘর আগে দশমিক, তার আগে শূন্য, তাহলে 0.157, এর উত্তর হবে 0.157। পরের অঙ্কটি দেখো শূন্যস্থান পূরণ 850 পয়সা সমান কত টাকা। তো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে আমাদেরকে 100 দিয়ে 850-কে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে যদি আমরা 850-কে ভাগ করি, তাহলে প্রথমে 8 দিয়ে দিচ্ছি 800, এরপরে আসছে 5 0 মানে 50, এবার আমরা বিয়োগ করার পরে 50 পেয়েছি, তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, তাহলে 5 দিয়ে দেবো 500, তাহলে আমাদের উত্তর কত আসলো 8.5। পরেরটি দেখো ঠিক না ভুল দেখো। প্রথমে দেখো 3 গুণ 9 মানে 27 সমান 3 গুণ 9, 9 গুণ 3 মানে 3 নং 27, তো দুদিকেই 27 সমান সমান আছে, তার মানে দুই দিকে ঠিকই আছে, তাহলে এটা হবে ঠিক। পরেরটা দেখো 3/9 সমান 9/3। কারণ বড় সামনে ছোট সংখ্যা আছে, পরে বড় সংখ্যা, কারণ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। পরেরটা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, তো এটা ঠিক। ঠিক না ভুল লেখো। দেখো 0.02-কে যদি আমরা দশমিক তুলি, তাহলে আমাদের দশমিকের জন্য 1, দুটো সংখ্যায় দুটো শূন্য, এখানে যেহেতু 2/10 আছে, তাহলে এটা ভুল হবে, কারণ 2/100 হবে। 2 দাগে চলে যাই, এখানে 2-এর ক দাগে একটি যোগ অঙ্ক দিয়েছে, তো দেখো এই যোগটা 16/16 রয়েছে, তাহলে 16 দিয়ে 16-কে কাটলে উত্তর হবে 1, তাহলে আমাদের লসাগু কিছু নেই মানে নিচে 1, তাহলে 1 5 7 লসাগু করলে হবে 5 7 35, তো
তো 7 দিয়ে 35কে ভাগ করলে 5, তো 5 দিয়ে আমরা 21কে গুণ করব, 5 + 5 মানে 10, উপরে আসছে 105, যোগ আবার এই 5 দিয়ে 35কে ভাগ করলে হবে 7, 5 × 7 = 35, তো আর 7 × 12 হবে 84, যোগ নিচে কিছু নেই মানে 1, 35কে 35, তাহলে 1 গুণ করলে উপরে 35 হবে, তাহলে 105, 84 আর 35কে যোগ করো, 5 × 5 = 10, 1 = 4, হাতে 1, 9, 10 × 12, 2, হাতে 1, 224 আর নিচে 35। আচ্ছা, এটাকে আরও ছোটো করে দিচ্ছি 7 দিয়ে কেটে, 7 × 2 = 3, 7 × 21, 22 থেকে 21 বাদ দিলে 1 মানে 14, 7 × 2 = 14 মানে 32, আর 7 × 5 = 35, তো আমাদের এসছে 32-এর 5, এটা যদি ভাগ করি, উপরে বড় আছে 5 × 6 = 30, 2 যাবে না, 6 × 2 = 5, এটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21, প্রস্থ 6, ঘরটির ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের সূত্র ফেলবো তাহলেই হয়ে যাবে। এই হলো একটি আয়তকার ক্ষেত্র ছবি, 21 দৈর্ঘ্য বলেছে 21, তাহলে এদিকেও 21, আর প্রস্থ বলেছে 6, দুদিকেই 6, তাহলে লিখব যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার আর আয়তাকার ঘরের প্রস্থ 6 মিটার। এবার সুতরাং ক্ষেত্রফল চেয়েছে, তাহলে লেখো আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো লিখছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত পেয়েছি? 21 আর প্রস্থ কত? 6, তাহলে 21-এর সঙ্গে 6 গুণ করো, 126, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার হবে। তো উত্তরটা লেখো, এখানে উত্তরটা লিখে দাও। পরের অঙ্কটি দেখো সরল আছে, 6 × 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3 করে নেব, তাহলে 6 গুণ 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 পাওয়া যায়, ভাগ 2 গুণ 3, এবার আমরা আবার ভাগ করছি, 2 2 মানে 1 পাওয়া যায়, তাহলে 6 × 6 গুণ 3, 3 × 6 = 18। পরের অঙ্কটি দেখো, সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তো এই সবগুলোকে মিলে আমরা যোগ করব, তাহলে লেখো সম্পা খাতা কিনলো 25.5 টাকা, পেন কিনলো 5.50 টাকা, তাহলে 5.50 টাকা, আর বই কিনলো 120.50 টাকা। এবার সবগুলো মিলে আমরা যোগ করব, তো 0, 5 5 10 15, হাতে 1, 5 5 10 আর 1 মানে 11, হাতে 1, 2 2 4 1 5, 151.50 টাকা। তো উত্তরটি লিখে দাও, মোট 151.50 টাকার জিনিস কিনলো। পরেরটা দেখো, ছোট থেকে বড় সাজাও। দেখো এখানে যদি দশমিক তুলি সবার নিচেই কিন্তু 1000 করে হবে, তাই ছোট থেকে বড় সাজাতে অসুবিধা হওয়ার কথা না, তাহলে সবার নিচেই যেহেতু হরগুলো একই আছে, তাহলে 0.156, তার থেকে একটু বড় 0.235, তার থেকে একটু বড় 0.583। 3-এর কথা একটু সরল দিয়েছে। তো প্রথমেই দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে বাকিটা যেমন আছে আমরা দেখে দেখে লিখছি।
5 থেকে 2 চলে গেলে থাকে 3। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ, দেখো 10 থেকে 3 চলে গেলে থাকে 7। এখানে গুণ 3 রয়েছে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। এর ভেতরেও আমরা গুণের কাজ আগে করব। আমরা বদমাশি নিয়মে শিখেছি গুণের কাজ আগে করতে হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে গুণ, এইটুকুর কাজ আগে করছি। 3 7 হবে 21। দেখো 21 আর 5 যোগ করলে কত হয়? যোগ করলে হবে 26। তো দেখো আমরা যদি গুণ করি তাহলে গুণটাকে করতে হবে, তাহলে হচ্ছে 60 বিয়োগ 26। তো বিয়োগ করো, 6 0 মানে 10, 10 থেকে 6 চলে গেলে 4, হাতে 1 3, 6 থেকে 3 চলে গেলে 3, তাহলে আমাদের হবে 34। খ দাগ, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো মোট বাঁশটা হচ্ছে এতটা লম্বা, আর এই মিটারটা আর এই মিটারটা জলে আর কাদায় ডুবে রয়েছে। তো এই দুটো মিলে আগে আমরা যোগ করব। তারপর জল ও কাদার ওপরে কতটা, জল ও কাদার নিচে যতটা রয়েছে, এখান মোট লম্বা বাঁশ থেকে আমরা এই দুটোকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা ওপরে কত মিটার বাঁশ আছে সেটা পেয়ে যাব। দেখো আমরা লিখছি যে মোট বাঁশ 14.09 মিটার, কাদায় ও জলে ডুবে আছে। কাদায় কত মিটার ছিল সেটা, আর জলে যেটা ছিল সেটা আমরা যোগ করে দিচ্ছি। এটা যদি আমরা যোগ করি, দেখো এখানে পাতিয়ে যোগ করছি, 1 2 4 7, 7.20। এই মিটারটা হচ্ছে জল ও কাদার নিচে রয়েছে। তাহলে মোট থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলেই জল, সুতরাং জল ও কাদার ওপরে, তাহলে মোট অংশ থেকে বিয়োগ করে দিচ্ছি কাদার ও জলের নিচে যেটা ডুবে আছে সেই অংশটা। দেখো বিয়োগটা এখানে করি, 14.09 আর 7.21। দশমিকের নিচে অবশ্যই দশমিক বসিয়েই তোমরা সংখ্যাটা পাতাবে। তো 9 থেকে 1 চলে গেলে থাকে 8, ওপরে 0 মানে 10, 10 থেকে 2 চলে গেলে 8, হাতে 1, দশমিকের নিচে দশমিক, হাতে 1, তাহলে 8, উপরে 4 মানে 14, 14 থেকে 8 চলে গেলে 9 10 11 12 13 14 মানে 6, এদিকে 1 মিলে আছে। তাহলে এটা উত্তর হবে 6.88 মিটার জল ও কাদার ওপরে আছে। পরের অঙ্কটি দেখো গদাগে 587.251 স্থানীয় মানে বিস্তার। তো 578কে যদি আগে আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে 500 যোগ 70 যোগ 8, এরপরে দশমিকের রয়েছে, তাহলে দশমিকের ওপর দশমিকের পরে 2, তাহলে 2, দশমিকের জন্য 1, 2 এর জন্য 0, যোগ এরপরে 5 আছে 5, আর দশমিকের জন্য 1, আর 2 আর 5 মানে দুটো সংখ্যা, তাই দুটো 0, যোগ এরপরে 1 1, আর দশমিকের জন্য 1, আর এরপরে 3টে সংখ্যা, তাই 3টে 0। তো দেখো এইটা যদি আমরা কথায় লিখি তাহলে লিখবো 570 মানে 78, 578.2 দশাংশ যেহেতু 10, 5 শতাংশ যেহেতু একক দশক শতক রয়েছে, আর 1 হবে সহস্রাংশ যেহেতু হাজার রয়েছে। পরের অঙ্কটি দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 40, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তো দেখো এই হলো একটা বর্গক্ষেত্রের ছবি যার চারিদিকটা সমান। তো এর দৈর্ঘ্য 40 মিটার, তাহলে চারিদিকটাই তো 40 মিটার হবে। এবার বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে 6 টাকা, তাহলে
বর্গমিটারে 6 টাকা বলেছে, তাহলে আমরা কি বের করব? ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফল বের করলেই আমাদের বর্গমিটার আসবে। তো এই বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল যেটা পাবো আমরা তার সঙ্গে এই 6কে কী করব? গুণ করব। কারণ প্রতি বর্গমিটারে যদি 6 টাকা খরচ হয় তাহলে ক্ষেত্রফলটা যেটা পাবো সেই টোটালটাই যদি আমরা ঘাস লাগাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে? অবশ্যই আমরা গুণ করব। তো চলো অঙ্কটা করে দেখাই। তো এই হলো বর্গক্ষেত্র, প্রত্যেক চারিদিকটা 40 মিটার। তাহলে আমরা এখানে লিখি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার। এবার আমরা ক্ষেত্রফল বের করব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু গুণ বাহু মানে 40, বাহু গুণ বাহু মানে 40 গুণ 40। 40 গুণ 40 গুণ করো 4 4 16 মানে হচ্ছে দুটো শূন্য আছে, তো 1600 বর্গমিটার। এবার দেখো যে 1 বর্গমিটারে যদি 6 টাকা খরচ হয় তাহলে 1600 বর্গমিটারে কত খরচ হবে? অবশ্যই বেশি খরচ হবে, মানে গুণ করব। তাহলে এখানে লিখছি যে প্রতি বর্গমিটারে 6 টাকা খরচ হলে 1600 বর্গমিটারে খরচ হবে 1600 গুণ 6। 0 0 6 6 36 6 3 6 7 9 9600 টাকা। তাহলে চলো তোমাদের 5 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।